মাত্র ২টি উপকরণ দিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি করা যায়, এত সুস্বাদু, সত্যি আমি নিজেও জানতাম না। দেখুন মিষ্টির কালারটাও খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। দেখুন আপনারা। তো যে ২টি উপকরণ দিয়ে আমি এই মিষ্টিটা তৈরি করেছি, তো আপনারাও জানতে পারবেন কোন ২টি উপকরণ। তা আমার সাথে চলুন আপনারা এই মিষ্টির রেসিপিটা শিখে নিন। দেখুন কতটা সহজ আর কোন ২টি উপকরণ। দেখুন যে ২টি উপকরণ আমি দিয়েছি আপনাদের সামনেই, ওইটা হলো পাউরুটি আর দুধ। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ সীমা আক্তার। তো চলুন আমার সাথে আপনারা এই মিষ্টি রেসিপিটা শিখে নিন। যে ২টি উপকরণ আমি দিয়েছি, এই ২টি উপকরণ তো আপনারা দেখতেই পারছেন কোন ২টি উপকরণ। আর আশা করি এই ২টি উপকরণ তো সবার বাসায় থাকে, সবার বাসায় না। তো মিষ্টি যদি হঠাৎ করে খেতে ইচ্ছে করে আর ঘরে না থাকে, তাহলে ঝটপট তো এই রেসিপিটা বানানোও যায় না। তো দেখুন প্রথমে মিক্সড করে নিচ্ছি। এই দুধটা আমি জাল করে নিয়ে একটু কুসুম গরম রেখেছি, একদম ঠান্ডা করে নিইনি। কুসুম গরম দুধটা দিয়ে আমি বনটা মেখে নিচ্ছি। একদম ভালোভাবে মেখে নেব। যতটা ভালোভাবে মাখা হবে ততটা ভালো মিষ্টি তৈরি হবে। আমি আবারও বলছি, যতটা ভালোভাবে মাখা হবে ততটা ভালো মিষ্টি হবে। আর মাখিয়ে আমি ৫ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। এরপর দেখুন আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। আমি একটু লম্বা লম্বা শেপ দিচ্ছি। আর আপনারা মনে রাখবেন, এই পাউরুটির মিষ্টিটা কিন্তু বেশি ফুলে না। তো আপনারা যদি বড় মিষ্টি খেতে চান তাহলে শেপটা একটু মোটা মোটা করে লম্বা লম্বা রাখবেন, আর যদি ছোট ছোট খেতে চান তাহলে ছোট ছোট বানিয়ে নেবেন। তো দেখুন আমি সবগুলি মিষ্টি কিন্তু বানিয়েছি, শেপ দিয়েছি। তো আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানুষ বেশি, তাই ছোট ছোট শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি যাতে সবাই হয়। এখন একটা কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়েছি। তেলের মধ্যে মিষ্টির যে শেপগুলি করেছিলাম ওই মিষ্টিগুলি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু কালো মিষ্টি একটু ডিপ ফ্রাই তো করতেই হবে না। দেখুন ভেজে নিচ্ছি। এরপর কিন্তু আমি অর্ধেকটি মিষ্টি লম্বা করেছি আর অর্ধেকটি গোল আকার দিয়েছি, আপনারা দেখতে পারবেন। লম্বা মিষ্টি ভাজার পর এখন যে গোল আকার মিষ্টিগুলি দিয়েছিলাম ওইগুলোও ভেজে নিচ্ছি ভালোভাবে, একদম ডিপ ফ্রাই। আর গ্যাসের যে ফ্লেমটা কিন্তু আপনারা একটু মিডিয়াম ফ্লেমে রাখবেন, একদম হাই বা লো করে দেবেন না, মিডিয়াম করে রাখবেন। হাই করলে কি পুড়ে যাবে আর মিডিয়াম করলে ছেড়ে দেবে, এই জন্য লো করলে ছেড়ে দেবে, মিডিয়াম ফ্লেমে রাখবেন। এখন মিষ্টিগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে নিয়ে নিচ্ছি জল, আর এই জলতে দিয়ে দিচ্ছি 2টি এলাচ, আর দিয়ে দিচ্ছি চিনি। আপনার যতটা মিষ্টির মধ্যে স্বাদ, মিষ্টি খেতে, মিষ্টি মানে তো মিষ্টি না, তো চিনিটা একটু বেশি করে দেবেন যাতে ওই যে মিষ্টির যে শেপটি আমি ভেজে নিয়েছি এতক্ষণ, ওই মিষ্টিগুলির মধ্যে শিরাটা ভালোভাবে ঢুকে যায়, যে মিষ্টিগুলি ভেজে রেখেছিলাম ওইগুলোর মধ্যে। এখন দেখুন চিনিগুলি কীভাবে গলছে, তো গলা হয়ে গেছে এখন, আর জলটাও ফুটে আসছে। এখন আমি মিষ্টিগুলি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। দেখুন কি সুন্দর হচ্ছে, কালারটা খুব সুন্দর এসছে কিন্তু সত্যি। দেখা যাবে লাস্ট অব্দি খেতে কেমন হয়। দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও কেমন হয়েছে এটা কিন্তু আমি লাস্ট অব্দি বলবো। আর কতটা কি করলে মিষ্টিগুলি আর একটু পারফেক্ট হবে এটাও আমি আপনাদের লাস্টে কিন্তু বলবো। তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি থাকবেন কিন্তু। এই যে মিষ্টিগুলি কিন্তু আমি চিনি শিরার মধ্যে দিয়ে একটু একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, আবার ঢাকনাটা তুলে দিচ্ছি। এতে কি হবে, আমার মিষ্টিগুলোর ভিতরে শিরাটা ঢুকবে, এমনকি একদম বেশি নরম হয়ে যাবে না, বেশি শক্তও থাকবে না, পারফেক্ট হবে। দেখুন একটু একটু করে আমি ঢাকনা দিচ্ছি, আবার তুলে নিচ্ছি। দেখুন ফুলে উঠছে। দেখুন সাইজগুলো কিন্তু আরও ছোট ছিল, এখন কিন্তু শিরাটা ভিতরে যাওয়াতে একটু বড় বড় হয়েছে। আমি তো আবার বলছি যে এই মিষ্টিগুলো কিন্তু বেশি, যে ছানার মিষ্টি ছোট ছোট করলে বেশি ফুলে যায়, এই মিষ্টিগুলো এত বেশি ফুলে না। তো আপনারা যদি বড় আকারের মিষ্টি খেতে চান তাহলে সাইজটি করতে সময় একটু বড় বড় করবেন। তো দেখুন কি সুন্দর হয়েছে, কিন্তু কালারটাও খুব সুন্দর। আর এলাচ দিয়েছি যেহেতু শিরাটার মধ্যে একটা সুন্দর একটা ঘ্রাণও আসছে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার মিষ্টি কিন্তু রেডি। দেখুন শিরাটাও খুব ভালোভাবে ঢুকে গেছে, শিরাটা কমে গেছে। এখন আমি এটা নামিয়ে নেব, কিন্তু নামিয়ে একটু সাইডে রেখে দেবো। সাইডে আমি অপশনাল একটা কিছু বানাবো, যেটা দুধ দিয়ে, ওইটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন। আমার কিন্তু মিষ্টি রেডি হয়ে গেছে, এভাবেও কিন্তু খাওয়া যায়। তো আমি এটাকে আর একটু সুস্বাদু বানানোর জন্য লাস্টে কিছু অ্যাড করেছি। দেখুন কি সুন্দর হয়েছে। যেটা অ্যাড করেছি এটা হলো দুধ। আমি এখানে একটু দুধ গরম করে নিয়েছি, আর এই দুধটার মধ্যে দিয়েছি আমি 3টি
কাজু বাদাম। এই দুধের মধ্যে আমি 3টি কাজু বাদাম কুচি কুচি করে দিয়ে দিয়েছি, একটু সুন্দর লাগে গার্নিশের জন্য আর কি। দেখুন দুধের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এখন আমি মিষ্টিটার উপর ঢেলে দেব। একটা ছোট্ট প্লেটে, মিনি প্লেটে বাটির মধ্যে আমি এই মিষ্টিগুলি রেখে দুধটা উপর দিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে, সত্যি অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু চিনির শিরাটা একটু বেশি নেবেন, যাতে বেশিক্ষণ জাল দিলে মিষ্টির মধ্যে বেশি চিনির শিরাটা যাবে আর মিষ্টিটা তুলতুলে হবে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ভিডিওটা। আশা করি আপনাদের ভালো লাগবে আর লিঙ্কটা অবশ্যই শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই চ্যানেল।